আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিনস ডায়েরি। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছেন অনেকগুলো ফল সাজিয়ে রেখেছি আর বিভিন্ন জিনিস রেখেছি এখানে। বলেন তো দেখি আজকে আমি কি করতে যাচ্ছি, কি রান্না করব আজকে আমি। আজকের রেসিপি হলো কাস্টার্ড, ফ্রুট কাস্টার্ড, যেটা ছোট বড় সবাই অনেক পছন্দ করে। তো এখানে আছে 2 লিটার দুধ। চিনির বদলে আমি 1 লিটারের জন্য একটা কন্ডেন্স মিল্ক ব্যবহার করব আর 2 লিটারের জন্য 2টা কন্ডেন্স মিল্ক ব্যবহার করব, এই জন্য আমি 2টা নিয়ে নিয়েছি। কাস্টার্ড পাউডার তো লাগবেই যেহেতু কাস্টার্ড করব। আর এখানে আছে 2 কালারের আপেল আছে, নাশপাতি আছে, ডালিম আছে, কলা আছে, 2 কালারের আঙ্গুর আছে। চলেন শুরু করা যাক আজকের মজাদার রেসিপি। প্রথমে আমি দুধগুলোকে একটু গরম করে নিচ্ছি, আমার সাথে থাকুন। দুধগুলো কিন্তু আমি গরম করতে বসিয়ে দিলাম। আর কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি পরিমাণ মতো, উঁচু উঁচু করে 5 চামচ দিলাম। এবার আমি এগুলো একটু দুধ দিয়ে গুলিয়ে নিব। ভালো করে আমি মিলিয়ে নিচ্ছি গরম দুধ দিয়ে। খুব ভালো করে কিন্তু গুলিয়ে নিতে হবে। পুরো 2 কন্ডেন্স মিল্ক কিন্তু অ্যাড করে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিচ্ছি আমি। দুধের সাথে কিন্তু আমি কন্ডেন্স মিল্ক ভালো করে মিলিয়ে নিয়েছি। চুলা এখন অফ আছে। কাস্টার্ড পাউডারগুলো অ্যাড করে দিচ্ছি। চুলাটা জ্বালিয়ে দিলাম আমি। এবার কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু যদি নিচে লেগে যায় ভালো লাগবে না খেতে। সামান্য লবণ দিয়ে দিলাম। যারা মিষ্টি খাবারে লবণ খান না তারা না দিলেও চলবে। এটা করতে কিন্তু বেশিক্ষণ লাগবে না। কাস্টার্ড পাউডারের পরিমাণটা আসলে কেক কতটুকু পাতলা আর নয়তো কেক ঘন করে করবে সে তার উপরে কিন্তু ডিপেন্ড করে। এটা কিন্তু ঠান্ডা হলে ঘন হয়ে যাবে, এই জন্য কিন্তু আমি বেশি ঘন করব না, আর আমার বেশি ঘন ভালো লাগে না। আর যারা ঘন খেতে পছন্দ করেন তারা ঘন করতে পারেন, আমার মিডিয়ামটাই ভালো লাগে। চুলাটা অফ করে দিলাম। ঠান্ডা হলে আমি ফলগুলো কেটে তারপর এখানে কিন্তু দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি এক একটা ফল কেটে কেটে এখানের মধ্যে দিয়ে দিব। রেখে দিলে কিন্তু ফলগুলো একটু কালো কালো হয়ে যায়, দেখতে ভালো লাগে না। প্রথমে আমি কলাগুলো কেটে দিয়ে দিচ্ছি। 6টা কলা দিয়ে দিলাম আমি এখানে। রেড আপেল এগুলো আমি কেটে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 4টা রেড আপেল। এগুলো একটু মিলিয়ে নিচ্ছি। এবার কেটে নিব 4টা গ্রিন আপেল। গ্রিন আপেল দিয়ে দিলাম। এবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম।
কিন্তু 2 কালারের আঙ্গুর নিয়ে নিয়েছি আর মাঝখানে কেটে নিয়েছি। এবার এগুলো অ্যাড করে দিব। সবুজ আঙ্গুর, আঙ্গুর অনেক কালারফুল লাগছে, কি যে লোভনীয় লাগছে। এবার অ্যাড করছি একটা খুব সুন্দর ফ্রুটস, এই যে ডালিম, 2টা আমি কিন্তু ছিঁড়ে নিয়েছি। ওয়াও, কি যে সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন। আমি একটু ভালো করে নিয়ে নিচ্ছি। যেহেতু এর আগে অনেক বেশি পরিমাণ দিয়ে দিয়েছি, এবার আমি কিন্তু একটা মাত্র নাশপাতি দিয়ে দেবো, যেহেতু নাশপাতি বড় সাইজের। এবার দিয়ে দিচ্ছি একটি মাত্র যেটা নাশপাতি কেটেছি, এটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো বিভিন্ন রকম ফ্রুটস কিন্তু অ্যাড করতে পারেন। আমি আমার হাতের কাছে যা পেয়েছি তাই অ্যাড করেছি। আরও সুন্দর সুন্দর মজাদার ফল কিন্তু আছে, যেগুলো আমার এখানে অ্যাড করা হয়নি, কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন কি পরিমাণ লোভনীয় লাগছে। কাছ থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছি আমার ফ্রুট কাস্টার্ড কেমন হয়েছে। আপনারা চাইলে কিন্তু চটপট করে ঘরে থাকা ফল দিয়ে বানিয়ে নিতে পারেন এমন মজার ডেজার্ট। এটা যেমন হেলদি, ছোট বড় সবাই কিন্তু এটা খেতে অনেক পছন্দ করে, যেহেতু এখানে অনেক ফলমূল দেওয়া হয়। আমি তো দেখতেই পাচ্ছেন অনেকটা ফল দিয়েছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।